বন্ধুরা, আন্তর্জাতিক রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত, ভারত কখনো কিছু ভুলে না। আর যদি কেউ ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়, তবে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তুরস্ক আজ হারে হারে তা টের পাচ্ছে। আজকের ভিডিওতে আমরা এমন এক নীরব যুদ্ধের কথা বলবো যেখানে কোনো সরাসরি গোলাগুলি হয়নি, কিন্তু ভারত এমন এক কূটনৈতিক ও সামরিক চাল চেলেছে যা তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের রাতের ঘুম কেড়ে নিয়েছে। কিভাবে ভারত তুরস্কের চারপাশে শত্রুদের শক্তিশালী করে তুলছে, আর কেনই বা তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব মিলে তড়িঘড়ি করে এক নতুন সামরিক জোট তৈরি করলো, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের গল্পটা শুধু বাণিজ্যের নয়, এটা হলো চরম প্রতিশোধের। গল্পের শুরুটা হয় মে 2025-এ। কাশ্মীরে ভারত চালায় এক দুঃসাহসিক এয়ার স্ট্রাইক, যার নাম ছিল অপারেশন সিন্দুর। পাকিস্তানের মাটিতে ভারতের এই কড়া জবাবের পর গোটা বিশ্ব যখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল, তখন তুরস্ক এবং আজারবাইজান তড়িঘড়ি করে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে যায়। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবং তাদের বিদেশ মন্ত্রক ভারতের এই এয়ার স্ট্রাইকের কড়া সমালোচনা করে এবং বৃহত্তর সংঘাতের হুমকি দেয়। কিন্তু তারা বুঝতে পারেনি যে তারা ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলেছে। দিল্লির জবাব এবার শুধু কড়া বিবৃতিতে সীমাবদ্ধ ছিল না। ভারতের শীর্ষ 125টি বাণিজ্যিক সংগঠন একজোট হয়ে এই যুগান্তকারী সিদ্ধান্ত নেয়। তারা তুরস্ক এবং আজারবাইজানের সাথে সমস্ত ব্যবসা বাণিজ্য এবং যাতায়াত বয়কট করার ঘোষণা দেয়। ভারতের ব্যবসায়ীদের কাছে তুরস্কের এই পদক্ষেপ ছিল সরাসরি বিশ্বাসঘাতকতা। অর্থনৈতিক ধাক্কা তো কেবল শুরু ছিল, আসল খেলাটা শুরু হলো পর্দার আড়ালে, যা আঙ্কারার জন্য ছিল আরো অনেক বেশি বিপজ্জনক। ভারতের নতুন নীতি হলো শত্রুকে অস্ত্র দাও, আর ভারতের প্রথম গন্তব্য হলো আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে দুটি রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। আজারবাইজান হলো তুরস্কের সবচেয়ে কাছের মিত্র, আর সেই যুদ্ধে তুরস্কের তৈরি অস্ত্র আর্মেনিয়ার বিরুদ্ধে ব্যবহৃত হয়েছিল। ওদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যস্ত থাকায় আর্মেনিয়াকে সাহায্য করার মতো কেউ ছিল না। ঠিক এই সুযোগটাই কাজে লাগায় ভারত। 2020 সাল থেকে ভারত আর্মেনিয়াকে প্রায় $2 বিলিয়ন অস্ত্র বিক্রি করেছে, যা ভারতকে আর্মেনিয়ার সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশে পরিণত করেছে। কি যাচ্ছে ভারতের ভান্ডার থেকে? আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, ATAGS আর্টিলারি, অত্যাধুনিক হাউইটজার, অ্যান্টি ট্যাঙ্ক রকেট এবং অ্যান্টি ড্রোন টেকনোলজি। এটি আর কোনো সাধারণ চুক্তি নেই, এটি এখন ভারতের টপ লেভেল মিলিটারি স্ট্র্যাটেজি। এপ্রিল 2026-এ আর্মেনিয়ার প্রতিরক্ষা প্রধানরা দিল্লিতে ভারতের সম্পূর্ণ সামরিক নেতৃত্বের সাথে এক ঐতিহাসিক বৈঠক করেন। আর্মেনিয়া দিয়ে তুরস্কের পূর্ব দিকে কাঁটা বিছানোর পর ভারত এবার নজর দিল ভূমধ্যসাগরের দিকে। এই গেমে এন্ট্রি নিল সাইপ্রাস। ভারত এবং সাইপ্রাস 2026 থেকে 2031 সালের জন্য একটি ডিফেন্স রোডম্যাপ স্বাক্ষর করেছে। এর মধ্যে রয়েছে যৌথ সামরিক মহড়া, নৌবাহিনীর সহযোগিতা এবং সবচেয়ে বড় খবর হলো সাইপ্রাস ভারতের অ্যাটাক ড্রোন কেনার দিকে নজর দিয়েছে। কিন্তু আঙ্কারার আসল ভয়ের কারণ কি জানেন? যদি ভারতের বিধ্বংসী ব্রহ্মোস মিসাইল সাইপ্রাসের মাটিতে পৌঁছয়, তবে তা তুরস্কের ব্লু হোমল্যান্ড ডকট্রিনকে সরাসরি চ্যালেঞ্জ করবে। এই ব্লু হোমল্যান্ড হলো পূর্ব ভূমধ্যসাগরে আধিপত্য বিস্তারের এরদোগানের সবচেয়ে বড় স্বপ্ন, আর ভারত সেই স্বপ্নেই সরাসরি আঘাত হানতে চলেছে। ভারতের এই মাস্টারস্ট্রোকের পর তুরস্ক আর চুপ করে বসেনি। তুরস্কের মিডিয়া এখন প্রকাশ্যে এটিকে ভারতের প্রক্সি ওয়ার বলে আখ্যা দিচ্ছে। তুরস্কের সোশ্যাল মিডিয়ায় আতঙ্ক দ্রুত ছড়িয়ে পড়ছে। অবশেষে নিজেদের অস্তিত্ব বাঁচাতে তুরস্ক একটি বড় পাল্টা চাল দিয়েছে। 7ই আগস্ট 2026 তারিখে তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান মিলে স্বাক্ষর করেছে মক্কা জয়েন্ট ডিফেন্স প্যাক্ট। এই চুক্তির শর্ত অত্যন্ত কড়া। এই 3 দেশের যে কোনো একটির উপর হামলা হলে তা 3 দেশের উপরই হামলা বলে গণ্য হবে। এত কিছুর পর ভারতের অফিসিয়াল অবস্থান কি? সম্পূর্ণ পোকার ফেস বা নির্বিকার। নয়াদিল্লি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এসবের কোনোটি তুরস্ককে লক্ষ্য করে নয়, এগুলো শুধুই বিজনেস এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা। কিন্তু সাইপ্রাসের দিকে তাক করা মিসাইল আর তার জবাবে তৈরি হওয়া নতুন সামরিক জোট দেখে সারা বিশ্ব বুঝতে পারছে আসলে ঠিক কি খেলা চলছে। ভারত বুঝিয়ে দিয়েছে আজকের দিনে দাঁড়িয়ে ভারতের সাথে আঘাত হানলে তার ফল সুদূর প্রসারী হতে বাধ্য। বন্ধুরা, ভারতের এই আগ্রাসী কিন্তু নীরব কূটনীতির সম্পর্কে আপনাদের কি মতামত? তুরস্কের এই মক্কা প্যাক্ট কি ভারতের সামরিক শক্তির সামনে টিকতে পারবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর জিওপলিটিক্সের এমন সব এক্সক্লুসিভ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ।